হঠাৎ একটা গল্প মনে পড়ে গেল, সেটা হচ্ছে দুই ভাই, 10 বছর আর 5 বছরের দুই ভাই, একটা বড় একটা ছোট ভাই, গ্রামের থেকে অনেক দূরে খোলা মাঠে একটা কুয়ার পাশে খেলাধুলা করতেছিল। এবং খেলাধুলা করতে করতে একটা পর্যায়ে বড় ভাইটা ওই কুয়ার মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ছোট ভাই একদম অস্থির হয়ে যায় ওটা উঠানোর জন্য, যে কিভাবে উঠাবে। ও দৌড়াদৌড়ি শুরু করে, মানুষ পায় না আশেপাশে। ও দৌড়াদৌড়ি করে মানুষ ডাকাডাকি শুরু করে, এতেও কোনো লাভ হয় না। কারণ কি, ওটা গ্রামের থেকে অনেক দূরেই খেলাধুলা করতেছিল। একটা পর্যায়ে ছোট ভাই কি করছে, আহ, কোনোভাবে গাছের শিকল টিকল ম্যানেজ করে ও কুয়ার নিচে ফালাইছে। এবং প্রায় অনেক চেষ্টার পরে ছোট ভাইটা বড় ভাইটাকে উদ্ধার করতে পারছে অনেক কষ্টে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, কিভাবে করছে এটা আল্লাহই ভালো জানে। আর করছে ও। এই অবস্থায় ওরা দুজন গ্রামের ভিতরে প্রবেশ করে, একজন ভিজা, তো সবাই জিজ্ঞেস করে যে হ্যাঁ কি হয়েছে, চোখ টোক লাল হয়ে আছে বড় বাচ্চাটার। তখন সবাই জিজ্ঞেস করতেছে কি হয়েছে কি হয়েছে, তখন ওই ছোট বাচ্চাটা বলে কি, আমার ভাই কুয়ার মধ্যে পড়ে গেছিল, আমি অনেক কষ্ট করে শিকড় টিকড় দিয়া আমি ওরে উঠাইছি। তখন হচ্ছে গ্রামের লোকজন ওর কথা শুই না হাসাহাসি করতেছিল যে ফাইজলামি করো, দুষ্টামি করো, দুষ্টামি করলে কিন্তু পরে সমস্যা আছে মিথ্যা কথা বললে। তখন ছোট ভাইটা বলেন না মিথ্যা না সত্যি। তখন বড় ভাইটাও বলে যে না এরকমই হয়ে গেছিল, ও আমারে উঠাইছে। তখন সবাই অবাক হয়ে যায় যে এই পিচ্ছি একটা বাচ্চা এত বড় ছেলেটারে কিভাবে টাইনা উঠাইলো, এত শক্তি ও কোকাইলো, এগুলো মিথ্যা কথা, এই সেই নিয়ে হাসাহাসি শুরু করলো সবাই। কেউ তাদের কথা বিশ্বাস করতেছে না। সে তার বাসায় গেছে, বাসায় যাওয়ার পর তার মা বাবারও বলছে, তার মা বাবাও বলছে যে তোরা দুষ্টামি করতেছিস, মিথ্যা বলতেছিস। কেউ তাদের কথা বিশ্বাস করে না। কিন্তু একটা পর্যায়ে আহ, তার বাবা কি করলো, তাদের নিয়ে এলাকার একটা বয়স্ক লোকের কাছে নিয়ে গেল, যে খুবই জ্ঞানী লোক। নিয়ে যায় বলতেছে আমার বড় বাচ্চাটা নাকি কুয়ার মধ্যে পড়ে গেছিল, আর ছোট বাচ্চাটা নাকি ওরে অনেক কষ্ট করে কুয়ার থেকে উঠাইছে। কিন্তু আমার কথা হলো যে ও পিচ্ছি মানুষ, ওর শরীরের ভর কিভাবে এত ভারী মানুষটাকে কিভাবে ও কুয়ার থেকে টাইনা উঠাইলো, এটা তো অসম্ভব ব্যাপার। তখন ওই বৃদ্ধ লোকটা পুরো তাদের কথাটা শুনলো। শোনার পরে সে বললো যে সবাই চুপ থাকো, আমি ওদের একটু জিজ্ঞেস করি। আচ্ছা, তখন হচ্ছে ছোট ভাইটাকে জিজ্ঞেস করলো কিভাবে কি হয়েছে। তখন ও ডিটেলস বললো, এরকম খেলাধুলা করতেছিলাম, করতে যে বড় ভাই কুয়ার উপরে বসছিল, পয়সা নিচে পড়ে গেছে। পরে আমি সবাইকে ডাকাডাকি করছি, কেউ আমার কথা শোনে নাই, বা আশেপাশে কোনো মানুষ ছিল না। তখন আমি গাছের শিকড় নিয়ে আইসা ওরে টাইনা অনেক খুব চেষ্টা করার পরে ওরে উঠাইতে পারছি। তখন হচ্ছে ওই বৃদ্ধ লোকটা বললো সবাইকে ডাক দিয়ে, এর মধ্যে তো এলাকাবাসী সব জড়ো হয়ে গেছে ওই জায়গায়, যে ওদের মজার কাহিনী শুই না যে ওরা ফাইজলামি করতেছে এই সেই। তখন ওই বৃদ্ধ লোকটা সবাইকে ডাক দিয়ে বললো যে ওরা সত্য বলতেছে, বড় বাচ্চাটা আসলেই কুয়ার মধ্যে পড়ে গেছিল, আর ছোট বাচ্চাটা ট্রেনে উঠছে। তখন সবাই বললো যে এটা কিভাবে সম্ভব। তখন ওই মুরব্বীটা বললো কি, কারণ হচ্ছে তোমরা গ্রামবাসী ওদের আশেপাশে ছিলে না। তখন তো সবাই অবাক যে আমরা আশেপাশে ছিলাম না বললে আর কি ও উঠাইতে পারলো, এটা কি বলতেছেন আপনি। তখন ওই মুরব্বী বললো যে আমরা এরকম একটা জাতি, বাঙালি জাতি, যে একটা মানুষ যখন কোনো কিছু চেষ্টা করে, যখন কোনো কিছু পারে বা সাকসেস হয়ে যায়, তখন ওটা টাইনা নিচে নামানোর চেষ্টা করি। কখনো কোনো স্ট্রাগল করা মানুষকে আমরা ঠেলা উপরে উঠাইতে পারি, উঠাই না, সবসময় টাইনা নিচে নামানোর চেষ্টাই করি। আর ও যখন ওর ভাইকে উঠাইতেছিল, ওর আশেপাশে কোনো মানুষ ছিল না বলার জন্য যে তুমি এত ভারী ছেলেটারে উঠাইতে পারবা না। এই পারবা না বলার কেউ ছিল না দেখেই ও পারছে। যদি আশেপাশে মানুষ থাকতো তখন ও কখনোই পারতো না। আর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, যে আমাদের আশেপাশের মানুষজন, আপনি যখন কোনো কিছু ট্রাই করবেন, চেষ্টা করবেন, নতুন বিজনেস করবেন, নতুন চাকরি পাবেন, বা নতুন কিছু ট্রাই করতেছেন, তখন দেখবেন কি আশেপাশের মানুষ আপনাকে টাইনা নিচে নামানোর জন্য একদম দল বাইদা আইসা লাগবে। কিন্তু কেউ এটা করবে না যে আপনি মাত্র শুরু করছেন, আপনাকে একটু ধাক্কা দিয়ে উপরে উঠাই দেই, আপনার স্ট্রাগলটা কমায় দিই, আর একটু ইজি করে দেই আপনাকে। কিন্তু এইটা কেউ করবে না। করবে হচ্ছে কি রে, কি লাগবে, কই যাবেন? হুম, কই যাবেন? নগরপাড়া তো চিনি না। নগরপাড়া কোন দিকে? উঠেন উঠেন উঠেন। আমি যাবো হলো নাওড়া ব্রিজ। এই হচ্ছে আসলে মূলত কাহিনী। অন্যান্য দেশে দেখেন এই কালচারটা নাই, শুধুমাত্র আমাদের বাংলাদেশে, মানে এশিয়ার মধ্যে এই কালচারটা বেশি প্রচলিত। তো চেষ্টা করবেন মানুষজনকে ডিসকারেজ করার থেকে এনকারেজ করার জন্য। সে তো আর আপনার কিসপদ নিয়ে যেতে পারবে না, সে তো আপনার টাকা পয়সা নিয়ে যেতে পারবে না, সে তার টাকা মায়া করবে। এরকম হইতে পারে আপনার হেল্পের কারণে ও যখন বড় হবে, আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন কি ওই আপনাকে হেল্প করার জন্য সবার আগে দৌড়ে আসছে। তো সবাইকে এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে সামনের দিকে আগাইতে হবে। না 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 ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ।
ওয়ালাইকুম আসসালাম ভাই।